হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রাইমারি এর আগের ফেজে ইন্টারভিউয়ে আমার স্টুডেন্টসদের মধ্যে থেকে ব্যাপক সাফল্যের পর তোমাদের মধ্যে থেকে আমাকে অনেকেই প্রাইমারি এর নেক্সট ইন্টারভিউয়ের নতুন ক্লাস শুরু করার কথা রিকোয়েস্ট করেছো। তাই সবার কথা ভেবেই আমি নতুন করে ক্লাস শুরু করছি। আগামী ভোটের পর প্রাথমিকের নতুন ইন্টারভিউয়ের নোটিশ আসার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন শুরু করে দাও। আমি আশা করি আগের বছরের মতোই এ বছরেও আমার গাইডেন্সে তোমরা অনেকখানি উপকৃত হবে। ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশের পর হয়তো হাতে 2 থেকে 3 মাস সময় থাকবে। এই এত স্বল্প সময়ে সমস্ত কিছুর ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব হবে না। তাই এখন থেকে যদি তোমরা অল্প অল্প করে মনোযোগ দিয়ে প্রিপারেশন নিতে শুরু করো, তাহলে সাফল্য তোমাদের অনিবার্য। তাই আগের বছর আমার যে সমস্ত স্টুডেন্টসরা ইন্টারভিউ দিয়েছে তাদের জিজ্ঞাসিত কিছু প্রশ্নোত্তর আমি ক্লাসে আলোচনা করব। একজন স্টুডেন্ট যখন ইন্টারভিউয়ের কক্ষে প্রবেশ করে, তখন প্রবেশের পর তার কাছে ইন্টারভিউয়ারের প্রথম প্রশ্ন হলো আপনার নাম, কোন জেলা থেকে এসেছেন, বর্তমানে কি করছেন, এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আমি সেভাবেই এই প্রশ্ন এবং তার মডেল উত্তর এই নোটসের আকারে সাজিয়েছি। এই নোটসটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজেই জাস্ট একটা ক্লিক করলেই এই রেডিমেড কম্পিউটারাইজড নোটসটিকে ডাউনলোড করতে পারবেন। সিকিউরিটি রিজনের জন্য এই নোটসটিকে আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রেখেছি। এই ভিডিও চলাকালীন আমি আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই আর অন্য কথায় না গিয়ে আসুন সরাসরি চলে আসি টু দ্য পয়েন্ট টপিকে। আজকের প্রথম প্রশ্নটি হলো, আপনার নাম কি? দেখুন, আমি একটি মডেল উত্তর সাজিয়ে রেখেছি। যখন ইন্টারভিউয়ার এই প্রশ্নটি প্রার্থীকে জিজ্ঞাসা করেন, তখন সেই প্রার্থী স্বাভাবিকভাবেই তার নামটি উত্তর দেয়। আমার নাম তন্ময় দাস। নেক্সট কোশ্চেন, কোথা থেকে এসেছেন? প্রার্থী উত্তর দেবেন, আমি পশ্চিম বর্ধমান জেলা থেকে এসেছি। আপনারা যখন উত্তর দেবেন, আপনারা নিজেদের ঠিকানা, প্রপার ঠিকানা, কোন জেলার কোথা থেকে এসেছেন সেই প্রপার অ্যাড্রেসটি আপনারা বলবেন। নেক্সট কোশ্চেন, ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করবেন, এই জেলার ঐতিহাসিক গুরুত্ব কী? দেখুন, এই প্রশ্নগুলি আমার স্টুডেন্টসকে জিজ্ঞাসা করা হয়েছিল আগের ইন্টারভিউতে, তাই সেইভাবেই আমি সাজিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি এই কোশ্চেনগুলো। আমি এখানে পশ্চিম বর্ধমান জেলার ঐতিহাসিক গুরুত্ব সংক্ষিপ্ত আকারে সাজিয়েছি। আপনারা যখন উত্তর দেবেন, অবশ্যই আপনারা আপনাদের জেলার ঐতিহাসিক কী গুরুত্ব সেগুলোকে আপনারা বলবেন। দেখুন, এবার আপনারা যদি চান যে আমি আপনাদের জেলার সমস্ত ঐতিহাসিক গুরুত্ব, বিশেষ বিশেষ ক্ষেত্র এবং বর্ণনা, মনীষীদের নাম, কী জন্য বিখ্যাত, গুরুত্বপূর্ণ নোটসের আকারে নিয়ে আসি, তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলি দেখুন। সেখানে প্রত্যেকটি জেলা আমি ধরে ধরে বর্ণনা করেছি এবং সেখানে কম্পিউটারাইজড নোটসও আমি দিয়ে রেখেছি। আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে পড়াশোনাও করতে পারবেন। দেখুন, প্রার্থী এই কোশ্চেনের উত্তরে বলতে পারেন, দুর্গাপুরের কাছে বীরভানপুরে পাওয়া গেছে মাইক্রোলিথ, যা খ্রিস্টপূর্ব 5000 অব্দে প্যালিওলিথিক বা মেসোলিথিক যুগে অজয় উপত্যকায় বসতিগুলির ইতিহাস ইঙ্গিত করে। আদি ঐতিহাসিক যুগে বর্ধমান ছিল রাঢ় অঞ্চলের একটি অংশ, যেখানে মগধ, মৌর্য, কুষাণ এবং গুপ্তরা একের পর এক শাসন করত। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে শশাঙ্ক রাজা থাকাকালীন অঞ্চলটি গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 1199 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি এটি দখল না করা পর্যন্ত এটি পাল ও সেনদের দ্বারা শাসিত ছিল। দেশ স্বাধীন হওয়ার পরে 1954 সালে জমিদারি বিলোপ না হওয়া পর্যন্ত বর্ধমান জমিদারি শাসনের পরবর্তী সময়েও উজ্জ্বল উপস্থিতি ছিল। 7ই এপ্রিল 2017 বর্ধমান জেলা পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান নামে দুটি জেলাতে বিভক্ত হয়। এখন ইন্টারভিউয়ার প্রার্থীকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার নামের অর্থ বলুন। দেখুন, আমি এখানে যে প্রার্থীর
নাম দিয়েছিলাম, অর্থাৎ তন্ময় দাস, সেই তন্ময় নামের অর্থ এবং এখান থেকে ইন্টারভিউয়ার আর যে কোশ্চেন করতে পারেন, যেমন তন্ময় নামের অর্থ, তন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ, তন্ময় দিয়ে বাক্য রচনা, এইগুলি অর্থাৎ নাম থেকে যা কোশ্চেন আসতে পারে আমি এখানে পয়েন্টসের আকারে দিয়েছি। আপনারাও আপনাদের নামের অর্থ একটু ইন্টারনেটে খুঁজে দেখবেন এবং সেই নামের সন্ধি বিচ্ছেদ, সেই নামের দিয়ে বাক্য রচনা, অর্থাৎ নাম দিয়ে যা কিছু প্রশ্ন ইন্টারভিউয়ার করতে পারেন সেগুলি আপনারা নিজেদের মতো করে একটি নোটসের আকারে লিখে রাখবেন। তন্ময় নামের অর্থ হচ্ছে মগ্ন, শান্ত, মনোনিবেশ করা, আবদ্ধ, কোনো কিছুতে লিপ্ত হয়ে থাকা। তন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ তৎ যুক্ত ময়। তন্ময় দিয়ে বাক্য রচনা করলে হয় তিনি ধ্যানে তন্ময় অর্থাৎ লিপ্ত হয়ে আছেন। এখন ইন্টারভিউয়ার প্রার্থীকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। এই প্রশ্নটি বেশিরভাগ আমার স্টুডেন্টসদেরকে ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করেছিলেন এবং আমি এই কোশ্চেনটির একটি মডেল উত্তর আপনাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই উত্তরটিও নিজের মতো করে গুছিয়ে বলতে পারেন, আর আপনারা আপনাদের মতো করেও নিজস্ব ভাষা দিয়ে উত্তরটি সাজাতে পারেন। দেখুন, আমি এখানে একটি উত্তর সাজিয়ে রেখেছি, সেই উত্তরটি আমি বলছি। আমার নাম তন্ময় দাস। আমি পশ্চিম বর্ধমান জেলা থেকে এসেছি এবং বর্তমানে আমি পড়াশোনা করছি বর্ধমান ইউনিভার্সিটিতে। আমার পরিবারের একমাত্র সন্তান আমি। আমার ফ্যামিলিতে রয়েছেন আমার বাবা মা। বর্তমানে আমি পড়াশোনার পাশাপাশি গৃহশিক্ষকতা করি। আমার স্বপ্ন শিক্ষকতার চাকরি করা, তাই আমি ডিএলএড প্রশিক্ষণ যথাযথভাবে নিয়েছি। আমি জানি স্বপ্ন পূরণ করা কতটা কঠিন, তবুও আমি শেষ পর্যন্ত স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে চাই। শিক্ষক হয়ে আমার জ্ঞান, মানবিকতা আর নৈতিক শিক্ষায় সুশিক্ষিত দেশের যোগ্য নাগরিক তৈরি করার এক মহৎ সমাজসেবামূলক কর্মে নিজেকে অর্পণ করতে চাই। কোনো কাজ করতে আমার একটুও বেশি সময় লাগে, কেননা আমি খুব ভালোভাবে কাজটি সম্পূর্ণ করতে ভালোবাসি। আমার শখ বই পড়া ও কবিতা লেখা, কিন্তু নৌকা ভ্রমণে আমি খুব আনন্দ পাই। প্রতিদিন বিকেলে কিছু সময় ক্রিকেট খেলতে এবং শারীরিক ব্যায়াম করতে খুব ভালো লাগে। জীবনে যতটুকু সময় বাকি রয়েছে তা দায়িত্ব ও কাজের মধ্য দিয়ে উপভোগ করতে চাই। এখন ইন্টারভিউয়ার সেই প্রার্থীকে পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? দেখুন, এর উত্তর আমি সাজিয়ে রেখেছি। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হলো ধলাগলা মাছরাঙা। এই পাখিটি সাদাবুক মাছরাঙা নামেও পরিচিত। ধলাগলা মাছরাঙার ইংরেজি নাম হোয়াইট থ্রোটেড কিংফিশার। হোয়াইট থ্রোটেড কিংফিশার। এখন ইন্টারভিউয়ার পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন প্রার্থীকে, সৃজনশীলতা বলতে আপনি কি বোঝেন? দেখুন, সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক। একটি কাজ বা সমস্যা যা সাধারণে যেভাবে করতে পারে তার থেকে নতুন বা ভিন্ন উপায়ে চিন্তা করার ক্ষমতা বা নতুন ধারণা তৈরি করতে কল্পনা ব্যবহার করার ক্ষমতাকে বলা হয় সৃজনশীলতা। দেখুন, এর অর্থ হলো সাধারণ মানুষে কোনো কাজ সাধারণত যেভাবে করে থাকে তার থেকে নতুনত্ব উপায়ে যদি কেউ কোনো কাজ করে তখন তাকেই বলা হয় সৃজনশীলতা। এখন সেই ইন্টারভিউয়ার প্রার্থীকে পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, তাহলে সৃজনশীলতা ও উদ্ভাবন কি এক? এখানে সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি, না, সামান্য পার্থক্য রয়েছে। উদ্ভাবন সৃজনশীলতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, অর্থাৎ সৃজনশীল ধারণাকে কাজে লাগানো একটি উদ্ভাবন। নতুন চিন্তা ভাবনা এবং বাস্তবে তুলে ধরার গুণ হলো সৃজনশীলতা। সৃজনশীল ধারণাগুলিকে বাস্তবে প্রয়োগ করার কাজটি হলো উদ্ভাবন। আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে এই বিষয়টি আপনাদের কাছে বলতে চাই। সেটি হচ্ছে, ধরুন আগে স্কুটার ছিল, সেই স্কুটার মানুষ তৈরি করেছিল তাদের সুবিধার জন্য। তো স্কুটার চালাতে চালাতে তারা অনুভব করলো
যে স্কুটার যখন স্টার্ট বন্ধ হয়ে যায় তখন পায়ে করে তাকে অনেক প্রেশার দিয়ে তাকে চালু করতে হয়, অর্থাৎ এটি একটি অসুবিধা ফেস করলো সেই সময়ের মানুষ। তাই এখান থেকে তারা তৈরি করলো মোটর বাইক। এখন মোটর বাইকে সামান্য একটা সুইচে ক্লিক করলেই মোটর বাইকটি স্টার্ট হয়ে যায়। অর্থাৎ এই যে মোটর বাইক তৈরির যে ভাবনা মাথায় এসেছিল, এটাই হলো সৃজনশীলতা। অর্থাৎ এই ভাবনা আগে মানুষের মাথায় আসেনি। এই সৃজনশীলতার ধারণাকে কাজে লাগিয়ে মোটর বাইকটি তৈরি করার নামটা হলো উদ্ভাবন। এখন ইন্টারভিউয়ার প্রার্থীকে পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, কনসোনেন্ট এর বাংলা অর্থ বলো। তো এটির বাংলা অর্থ হলো, কনসোনেন্টের বাংলা অর্থ হলো ব্যঞ্জন বর্ণ। এখন ইন্টারভিউয়ার পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন প্রার্থীকে, আপনি শ্রেণীকক্ষে কিভাবে বাচ্চাদের ইংরেজি ভাষা শেখাবেন। দেখুন, আমি সঠিক উত্তরটি সাজিয়ে রেখেছি। ছবি অঙ্কনের দ্বারা এবং হাতের কাছে থাকা বিভিন্ন জিনিস দিয়ে ইংরাজি বর্ণমালার মতো অক্ষর তৈরির দ্বারা অক্ষর পরিচয় করানোর চেষ্টা করব। দৈনন্দিন পরিস্থিতি সহজ ইংরাজিতে বর্ণনা করার চেষ্টা করব। তাদের পাঠ্য বইয়ে ছবি দেখিয়ে ছবির ইংরাজি নামগুলি বলে দেব। শব্দভাণ্ডার পরিচয় করিয়ে দিতে একসঙ্গে ইংরেজিতে সহজ গান শেখাবো। দলগত গান এবং নাচের সাথে সক্রিয় শিক্ষাকে উৎসাহিত করার চেষ্টা করব। এরপর প্রার্থীকে একটি ডেমো দিতে বললেন এবং যে প্রার্থীকে ডেমো দিতে বলেছিলেন সেই ডেমোটি হলো নিজের পছন্দ মতো যে কোনো একটি ডেমো। প্রার্থী তার পছন্দ মতো একটি ডেমো দিয়েছিল। এখন আপনাদের এই কম্পিউটারাইজড পিডিএফ নোটসটির পাসওয়ার্ডটি বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হলো 122389। আমি আরও একবার বলে দিচ্ছি, 122389। স্টুডেন্টস, আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া ডাউনলোডেবল লিঙ্কে ক্লিক করলেই এই কম্পিউটারাইজড পিডিএফ নোটসটি আপনারা ডাউনলোড করতে পারবেন। স্টুডেন্টস, আপনারা যারা নতুন, আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের পরিচিত সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা খুবই মনোযোগ সহকারে সিরিয়াসভাবে প্রস্তুতি নিচ্ছেন প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য, তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই রকম প্রাথমিকের ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্বলিত একটি গুরুত্বপূর্ণ এই যে ভিডিও ক্লাসগুলি সমাজের সকল স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে আমি পৌঁছে দিতে পারি সম্পূর্ণ বিনামূল্যে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পিডিএফের মধ্যে যে ইউটিউবের লোগো, ফেসবুকের লোগো এবং হোয়াটসঅ্যাপের লোগোটি দেওয়া আছে, এই লোগোগুলিতে আপনারা ক্লিক করলেই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আসতে পারবেন। ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং হোয়াটসঅ্যাপের লোগোতে ক্লিক করলে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা আছে, সেই গ্রুপে জয়েন হতে পারবেন। এই গ্রুপে অনবরত বিভিন্ন রকমের প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস আমি সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করে থাকি এবং এখানে প্রচুর ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে এক অনবদ্য মাত্রায় নিয়ে যাচ্ছে। স্টুডেন্টস, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আবার এইরকম গুরুত্বপূর্ণ প্রাথমিকের ইন্টারভিউয়ের ক্লাস নিয়ে আসতে চলেছি নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।